আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 3 আগস্ট 2026 সাল সোমবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন কোন জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, সেই আপডেট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে সোমবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। সোমবার রাত 2টার সময় দেখতে পারবেন রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলা। এরপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা জেলা। এই সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তাছাড়া দেশের আকাশে কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না। এরপরে সোমবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করেন, সকাল 6টার সময় রংপুর বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। তাছাড়া সকাল 6টার সময় পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা জেলাতেও বৃষ্টি হতে পারে সকাল 6টার সময় সোমবারে। সকাল 9টার সময় দেখতে পারবেন বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের প্রায় সবকটি জেলা। এখানে জেলাগুলোর নাম যদি বলি তাহলে দেখতে পারবেন এখানে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলা, গাইবান্ধা জেলা, তারপরে এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী জেলা, এরপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, ভোলা, এই সমস্ত জেলাতে সকাল 9টার সময় বৃষ্টি হতে পারে। তবে সোমবার বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে দুপুর 2টার পর থেকে। দুপুর 2টার পর থেকে দেখতে পারবেন কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী জেলাতে ব্যাপক হারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও বৃষ্টি হতে পারে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, তারপরে এদিকে ময়মনসিংহ জেলা, এরপরে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলা, এরপরে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, চাঁদপুর জেলা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুপুর 2টার পর থেকে দেখতে পারবেন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা এদিকে ঢাকা, তারপরে ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার আকাশই মেঘাচ্ছন্ন হয়ে থাকতে দেখবো এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত বিভাগের জেলাসমূহে। এছাড়া বিকেল 5টার সময় দেখতে পারবেন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের সবকটি জেলা। এরপরে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের আকাশ কিন্তু তেমন একটা মেঘলা থাকবে না বা মেঘাচ্ছন্ন থাকবে না, বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হবে। এছাড়া রাত 9টার সময় দেখতে পারবেন বৃষ্টিপাতের মাত্রা রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের জেলাসমূহে বাড়বে এবং ঢাকা এবং খুলনা বিভাগের 2-1 জেলাতে বৃষ্টি হতে পারে রাত 9টা। এরপরে রাত 11টার সময় সোমবারে দেখতে পারবেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রায় সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, এই সমস্ত বিভাগের জেলাসমূহে তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না রাত 11টার সময়। তো এই ছিল সোমবার সারা বাংলাদেশের ওয়েদার আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।